ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল। তা বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে আমরা আলোচনা করব সেটি গ্রাম পঞ্চায়েতের যে একটি রিক্রুটমেন্টের কথা সবারই মুখে শোনা যাচ্ছে, আজকে সেই নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তার আগে বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দেখতে পেয়েছো তোমরা স্ক্রিনে ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে তোমাদের চ্যানেলটি যেন আরও উঁচুতে যেতে পারে। তা বন্ধুরা, যেটি নিয়ে আজকে আমাদের মেন ফোকাস সেটি হলো গ্রাম পঞ্চায়েতের কিন্তু একটি আলোচনা। গ্রাম পঞ্চায়েতে কী আলোচনা? গ্রাম পঞ্চায়েত তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা অন স্ক্রিন। গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু একটি ভোটের আগে 2024 সালে কিন্তু একটি রেজিস্ট্রেশন হয়েছিল। তারই কিছু কথা আমরা বলবো, কারণ প্রচুর জন আমাদেরকে মেসেজ করেন, ফোন করেন যে কবে গ্রাম পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে তার ফর্ম ফিল আপটি কবে হবে। আজকে সেই নিয়ে আমাদের আলোচনা। ভিডিওটি দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট কিন্তু তোমরা করবে। তা বন্ধুরা, বলা বাহুল্য যে গ্রাম পঞ্চায়েতের যে ফর্ম ফিল আপটি হয়েছিল, অর্থাৎ রেজিস্ট্রেশন হয়েছিল, তার ফর্ম ফিল আপের ডেট এখনও দেওয়া হয়নি। তবে একটি সূত্র মারফত জানা যাচ্ছে যে এই আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে, অর্থাৎ এবছরই কিন্তু ফর্ম ফিল আপ হবে। তার কিন্তু প্রসেস শুরু হবে, ফর্ম ফিল আপের পর পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে, রিক্রুটমেন্ট হবে। অর্থাৎ জানুয়ারি মাসের লাস্টের দিকে বা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে কিন্তু এই ফর্ম ফিল আপ শুরু হওয়ার সম্ভাবনা। তা বন্ধুরা, একটি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে, তোমরা দেখো অন স্ক্রিন। ক্লাস 8 পাসেই মিলবে গ্রাম পঞ্চায়েতের চাকরি, নিয়োগ হবে শীঘ্রই, কীভাবে অ্যাপ্লাই করবেন দেখে নিন। সেখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল চাকরি প্রার্থীদের জন্য সুখবর, গ্রাম পঞ্চায়েতের একাধিক পদে নিয়োগ রিক্রুটমেন্ট হতে চলেছে খুব শীঘ্রই। যারা আবেদন জানতে ইচ্ছুক তারা অবশ্যই আজকের এটি কিন্তু মন দিয়ে শুনবেন। আমাদের ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তা বন্ধুরা, কতটা সময় মানে কতটা যোগ্যতা, বয়স সীমা কতটা, আজকে সেই নিয়ে আলোচনা। যে রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের চাকরি কোথায় নিয়োগ হবে, রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ হবে। শূন্য পদের নাম গ্রাম পঞ্চায়েতের সহকারী কর্মী, গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েতের সহায়ক, গ্রাম পঞ্চায়েতের সচিব, গ্রাম পঞ্চায়েতের সমিতির অ্যাকাউন্ট ক্লার্ক, পঞ্চায়েত সমিতির ইনফরমেটিক অফিসার, পঞ্চায়েত সমিতির ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতির পিওন, জেলা পরিষদের অতিরিক্ত হিসাবরক্ষক, জেলা পরিষদের সরকারি ক্যাশিয়ার, জেলা পরিষদের ডাটা এন্ট্রি। প্রায় ধরে রাখো 16টি পদ কিন্তু এই মুহূর্তে দেখা যায়। জেলা পরিষদের গ্রুপ ডি, নিম্ন বিভাগের সহকারী স্টেনোগ্রাফার, সিস্টেম ম্যানেজার, জেলা পরিষদ কর্মচারী, প্রায় 16টি পদের কিন্তু আবেদন বেরিয়ে আসছে, অর্থাৎ বেরাবে। এই মুহূর্তে কিন্তু রেজিস্ট্রেশন চলছে। শিক্ষাগত যোগ্যতা হলো বিভিন্ন পদ 8 থেকে গ্র্যাজুয়েশন MA পর্যন্ত কিন্তু এখানে ফর্ম ফিল আপের যোগ্যতা দেওয়া হয়েছে। বয়স সীমা দিয়েছে 18 থেকে 40, কোনো বাধা নেই। 8 থেকে গ্র্যাজুয়েশন MA, তেমনি 18 থেকে 40 বছরের বয়স, এরপরও সংরক্ষণ পাবে। আবেদনের পত্রটি কিন্তু অ্যাপ্লিকেশনকে কিন্তু নিজস্ব পোর্টালে যেয়ে করতে হবে। রেজিস্ট্রেশনের এখন মুহূর্তে চলছে, এখনও যারা রেজিস্ট্রেশন করেনি তারা রেজিস্ট্রেশনে করে নাও। আবেদনপত্রের সময় কিন্তু তখন কিন্তু আবেদন করা যাবে রেজিস্ট্রেশনের ওই মাধ্যমেই। আবেদনের জন্য মাধ্যমিকে অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতা, জাতিশংসাগত পাসপোর্ট সাইজের ছবি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 8 হলে 8, গ্র্যাজুয়েশন এই জিনিসগুলো কিন্তু ফর্ম ফিল আপের জন্য কিন্তু যথারীতি তোমাদেরকে লাগছে এই পঞ্চায়েতে ফর্ম ফিল আপ করার জন্য। তা বন্ধুরা, এখন পর্যন্ত যারা পঞ্চায়েতে ফর্ম ফিল আপ করনি, অর্থাৎ রেজিস্ট্রেশন করনি, তারা অতি অবশ্যই রেজিস্ট্রেশন করে নাও। ফর্ম ফিল আপ শুরু হলে তখন রেজিস্ট্রেশনটি তখন করা যাবে না, হয়তোবা তখন মুশকিলে পড়ে যাবে। অর্থাৎ আমার মতে বলে রেজিস্ট্রেশনটি করে রাখাই ভালো, যাতে ফর্ম ফিল আপ শুরু হলে তোমরা যেন নির্ভয়ে করতে পারো। তো বন্ধুরা, একটি ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। অবশ্যই আমরা নতুন কোনো ভিডিও এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।